হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ভিডিওটি থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ভিডিওটি কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, পায়রার বাচ্চার হ্যান্ড ফিডিং তোমরা কীভাবে করাবে। হ্যান্ড ফিডিং কীভাবে করাবে, হ্যান্ড ফিডিংটা অনেকেই জানে যে কীভাবে পায়রার হ্যান্ড ফিডিং করাতে হয়, কিন্তু ফিডটা কী দিতে হয় তো ওইটা অনেকেই জানে না। একদম ছোট বাচ্চার যে খাবার, যে ফিড, ঠিক আছে, সেটা তোমরা কি দেবে, কি দিলে তাড়াতাড়ি তোমরা বাচ্চাটা গ্রোথ করতে পারবে, বড় করে নিতে পারবে খুবই তাড়াতাড়ি। 20-22 দিনের মধ্যে বাচ্চা তোমার বড় হয়ে যাবে। তো সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো। আমার কাছে ওরকম দুটো বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা, একদম বাবা মা ফিডিং করাচ্ছে না। কেন করাচ্ছে না আমি জানি না, তো এই জন্য আমি বাড়িতে নিয়ে চলে এসেছি সেই বাচ্চা দুটো ভিতরে। তো সেই বাচ্চা দুটোকেও তোমাদেরকে দেখাবো আমি কি খাওয়াচ্ছি। তো চলো, কি কি আমি খাওয়াচ্ছি সেগুলো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো ভিডিওটি স্টার্ট করি। তো বন্ধুরা, এটা হচ্ছে গমের আটা, ঠিক আছে? তোমরা যে কোনো মুদিখানায় পেয়ে যাবে গমের আটা, ঠিক আছে? ভালো কোয়ালিটিটা নেবে। এটা হচ্ছে গমের আটা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার বেসন, ঠিক আছে? ভাজাভুজি করে না, চপ টপ বানায় অনেক দোকানে, চপ, পেঁয়াজি, বেগুনি, সেই বেসন এটা। এটা হচ্ছে বেসন, ভালো করে দেখে নাও। আর এটা হচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে তোমার ছাতু, ছোলার ছাতু, ঠিক আছে? এটা ভালো করে দেখে নাও, এটাও ভালো কোয়ালিটির তোমরা নেবে, ছোলার ছাতু। তো এইগুলোকে কি করতে হবে, তিনটে একসাথে মিক্স করতে হবে, ঠিক আছে? মিক্স করার পর কি করতে হবে আমি তোমাদেরকে চলো দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, তোমরা দেখতে থাকো। তো হ্যাঁ, আরেকটা কথা বন্ধুরা বলছি, যা নেবে তোমরা সব একই মাপের নেবে। মানে 250 গ্রাম যদি ছাতু নাও, তো 250 গ্রাম তোমরা বেসন নেবে, 250 গ্রাম আটা নেবে, ঠিক আছে? সব 250 গ্রাম করে আমি নিয়েছি। তোমাদের যেরকম কোয়ান্টিটি হবে তোমরা সেরকম কোয়ান্টিটিতে নিতে পারবে, ঠিক আছে? তো চলো এগুলো সব মিক্স করো বন্ধুরা। সবার ফার্স্ট তোমরা একটা এরকম পাত্র নিয়ে নেবে, ঠিক আছে? সেই পাত্রর মধ্যে এই আমি আটা দিয়ে দিলাম। এগুলো হচ্ছে আটা, গমের আটা, তোমাদেরকে ভিডিওর প্রথমেই দেখিয়েছি। আমি এক হাত দিয়ে করছি বন্ধুরা, ঠিক আছে? এক হাত দিয়ে ভিডিও করছি, তো অসুবিধা হতে পারে। এই দিয়ে দিলাম এটা বেসন, ঠিক আছে? বেসন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ছাতু, সব কিছু দেওয়ার পর তোমরা একটু হাত দিয়ে ভালো করে মিক্স করে নেবে, ঠিক আছে? ভালো করে মিক্স করে নেবে বন্ধুরা। এই যে দেখো আমি মিক্স করে নিচ্ছি যেইভাবে, তোমরাও ভালো করে এভাবে মিক্স করে নেবে, একদম মিশে যাবে। ভালো করে মিক্স করে নেওয়ার পর বন্ধুরা এবার নিয়ে চলে যাবে এটাকে চুলোর মধ্যে, গ্যাসের মধ্যে, ঠিক আছে? গ্যাসে এটা হালকা করে একটু ভেজে নিতে হবে, একটু ব্রাউন ব্রাউন ভাব চলে আসলে এটাকে নামিয়ে নেবো। তো চলো এটাকে গ্যাসে বন্ধুরা, আমরা ফিডগুলোকে গ্যাসে নিয়ে চলে এসেছি, ঠিক আছে? এই গ্যাসে একটু রান্না করে নিচ্ছি, মানে একটু ভাজা করে নিচ্ছি হালকা হালকা করে। তাপমাত্রাটা একদম কমিয়ে রাখবে বন্ধুরা, মানে বেশি হাই ফ্লেমে দেওয়া চলবে যাবে না, ঠিক আছে? যাতে পুড়ে না যায় জিনিসটা, যাতে পুড়ে না যায় সেই জন্য একদম লো, দেখো আমি একদম লো দিয়ে রেখেছি, গ্যাসের ফ্লেমটা একদম লো দেওয়া আছে। সে লো দিয়েই হালকা হালকা করে ভেজে নিতে হবে, যাতে তলা লেগে না যায়, জিনিসটা যাতে পুড়ে না যায়, সেইভাবে তোমাদেরকে ভাজা করে নিতে হবে হালকা ব্রাউন ব্রাউন মতন। তো চলো ভাজা করে নিয়ে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি কীরকমভাবে ভাজাটা করতে হবে। তো বন্ধুরা এই যে আমি এটাকে ভালো করে ভাজা করে নিয়েছি, ঠিক আছে?
এটা এখন প্রচণ্ড গরম আছে, এটা এখন নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করব। ঠান্ডা করার পরে তারপর আমি বাচ্চাগুলোকে খাওয়াবো। তো বাচ্চাগুলোকে কীভাবে খাওয়াবো তোমরা দেখতে থাকো। এটাকে ঠান্ডা করে একটা হচ্ছে বাক্সর মধ্যে ভরে রাখবো, কৌটোর মধ্যে ভরে রাখলে, ভেজে রাখলে কী হয় বন্ধুরা, ভেজে রাখলে জিনিসটা অনেক দিন থাকে, আর পায়রার হজম করতে, বাচ্চাদের হজম করতেও খুব মানে সাহায্য করে। সেই জন্য আমি জিনিসটাকে ভেজে নিয়েছি, ঠিক আছে। ভেজে নিয়ে আর একটা কৌটোর মধ্যে ভরে রাখবো, জিনিসটা অনেক দিন থাকবে। ভাজা করে রাখলে জিনিসটা অনেক দিন থাকে, নষ্ট হয় না। এই জন্য আমি ভেজে নিয়েছি। এটা এখন গরম আছে, ঠান্ডা করে তারপর বাচ্চাগুলোকে খাওয়াবো। তো চলো ঠান্ডা করে কৌটোয় ভরে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা এখন আমি কৌটোর মধ্যে ভরে নিচ্ছি খাবারগুলো, ঠিক আছে। অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য আমি কৌটোর মধ্যে ভরে নিচ্ছি। কৌটোর মধ্যে ভরে রাখছি, ঠিক আছে বন্ধুরা। এখানে কৌটোর মধ্যে সব ভরে রেখে দেবো, তারপরে বাচ্চাগুলোকে ফিডিং করাবো। কীভাবে ফিডিং করাচ্ছি সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো আগে কৌটোর মধ্যে ভরে নিই সব। বন্ধুরা প্রথমে এমন একটা পাত্র নিয়ে নেবো, তার মধ্যে গরম জল নিয়ে নেবো, ঠিক আছে, হালকা উষ্ণ গরম জল। তো আমি এই সিলিন্সের মধ্যে 20 ml জল নিয়ে নিয়েছি, ঠিক আছে। এই যে দেখো তোমরা, এই যে 20 ml জল নিয়ে নিয়েছি। তো এই সিলিন্সটা তোমরা মার্কেটে পেয়ে যাবে কিনতে, আর এটা হচ্ছে তোমার স্যালাইনের পাইপ। তো এই স্যালাইনের পাইপও তোমরা কিনতে পেয়ে যাবে মার্কেটে, যে কোনো তোমরা ওষুধের দোকানে গিয়ে কিনতে পেয়ে যাবে। তো আমি 20 ml জলটা নিয়ে নিচ্ছি। তো জলটা নেওয়ার পর এইবার এই যে আমি যে গুলে রেখেছিলাম, বাক্সর মধ্যে ভরে রেখেছিলাম যেটা, সেটা হচ্ছে নিচ্ছি 1 চামচ। এই যে 1 চামচ নিলাম, ঠিক আছে বন্ধুরা। তো 1 চামচ নিয়ে এটা গরম জলের মধ্যে ভালো করে গুলে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম গুলে গেছে, একদম ভালোভাবে মিক্স হয়ে গেছে একদম। গরম জল দিলে এটা খুব সুন্দর হয়। এটা মিক্স হয়ে গেছে। এবার আমি বন্ধুরা 10 ml করে দুটো বাচ্চাকে খাইয়ে দেবো। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ তোমরা সেই বাচ্চা দুটো, একদমই ছোট ছোট বাচ্চা, দেখো খাওয়ার জন্য কেমন করছে দেখো। এই যে দেখতে পাচ্ছ আমার হাতের মধ্যে একদম মুখ ঢুকিয়ে দিচ্ছে খাবে বলে। তো আমি এদেরকে সন্ধেবেলা একবার খাইয়েছিলাম, তো আবার এখন একবার খাইয়ে দিচ্ছি। তোমরা দেখতে থাকো কিভাবে খাওয়াচ্ছি। এই যে একটা বাচ্চাকে ধরলাম, এই যে একদম হালকা হাতে, এই যে একদম একদম ছোট্ট করে, এই যে এই হয়ে গেল। এই বন্ধুরা হয়ে গেল একটা। এই যে আবার 10 ml নিয়ে নিলাম, এই যে 10 ml তোমরা দেখতে পাচ্ছ 10 ml। আবার এটাকে খাইয়ে দেবো। খাওয়ার জন্য একদম খিদে পেয়ে গেছে, আবার খাওয়ার জন্য একদম ছটফট করছে। তো আমি এদেরকে একদম আলোকে আলোকে খাইয়ে দেবো বন্ধুরা। তো এই যে বন্ধুরা দুটোকেই খাওয়ানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই যে বন্ধুরা দেখো দুটোকে কত সুন্দরভাবে খাইয়ে দিয়েছি আমি। এই যে একদম পুরো পেট ভর্তি হয়ে গেছে, এই যে একদম পেট ভর্তি হয়ে গেছে। এই একটা আর এই একটা, এই যে দেখো দুটো বাচ্চা একদম ভর্তি হয়ে গেছে পেট। এই যে দেখতে পাচ্ছ একদম পেট ভর্তি হয়ে গেছে, খাইয়ে দিয়েছি। এবার এদেরকে রেখে দিই চলো। এই যে বাচ্চা দুটোকে আমি রেখে দিয়েছি সরার মধ্যে। আমি বাড়িতে এরকম একটা কার্টুনের বক্সের মধ্যে মাটি সরা দিয়ে ওর মধ্যে রেখে দিয়েছি বাচ্চা দুটো।
যে দেখতে পাচ্ছ বাচ্চা দুটো কত সুন্দর ঘুমোচ্ছে, পেট ভর্তি হয়ে গেছে, ওরা এবার ঘুমোচ্ছে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা দেখার পর তোমরা বুঝতে পেরেছো কীভাবে বাচ্চার হ্যান্ড ফিটিং করাতে হয়। ঠিক আছে, এমনই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো বাই, টাটা।